আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি জমি পরিমাপের সঠিক ও কয়েকটি প্রচলিত ভুল পদ্ধতি দেখাবো। আজকের এই ভিডিওটি দেখলে আপনি ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝে যাবেন আমাদের দেশের আমিনরা বা সার্ভেয়াররা কোন পদ্ধতিতে জমি পরিমাপ করে। ভুল পদ্ধতিতে জমি পরিমাপ করলে কীরকম ক্ষতি হতে পারে আপনার। প্রথমে আমরা দেখব জমি পরিমাপের সঠিক পদ্ধতি। তো বন্ধুরা, চিত্রে দেখতেই পারতেছেন আমি একটি জমির পরিমাপ করে নিয়েছি। যে জমিটার এই বাহুটা হলো 120 ফিট এবং এই বাহুটা হলো 90 ফিট, আর এই বাহুটা হলো 110 ফিট এবং এই বাহুটা হলো 100 ফিট। তো বন্ধুরা, জমি পরিমাপের সঠিক এবং নির্ভুল পদ্ধতি হলো হ্যারেন্স ফর্মুলা বা বিষমবাহু ফর্মুলা। তো বন্ধুরা, যখন আমরা এই জমিটিকে 100% সঠিকভাবে পরিমাপ করব, তখন আমাদের হ্যারেন্স ফর্মুলায় জমিটি পরিমাপ করতে হবে। তো হ্যারেন্স ফর্মুলায় জমিটি পরিমাপ করার জন্য এই 4 আইল বিশিষ্ট জমিটিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করতে হবে। তার জন্য বন্ধুরা, আমি যেটা করব যে এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত আমি একটি মাপ নিচ্ছি। তো এখানে আমাদের দুটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। তো এখন মনে করুন এই বাহুটা বা আমি যে এই কর্ণ থেকে এই কর্ণ মাপ নিলাম, এই মাপটা পেলাম আমি 149 ফিট। তো বন্ধুরা, ভূমি পরিমাপ নির্ভুলভাবে বোঝার জন্য আমরা এই আইলগুলো বা বাহুগুলোর নাম দিচ্ছি। মনে করুন এটা হলো এ বাহু, আর এটা হলো বি বাহু, এটা হলো সি বাহু এবং এটা হলো ডি বাহু, এবং এই মাঝখানের বাহুটির নাম দিলাম আমরা এক্স বাহু। তো বন্ধুরা, এখন আমাদের এ বি এক্স মিলে একটি ত্রিভুজ হয়ে গেল এবং সি ডি এক্স মিলে ত্রিভুজ 2। তো বন্ধুরা, এই জায়গাতে কত শতক জমি রয়েছে তার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে যে জমিটির অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। তো আমরা জানি যে অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস এক্স ডিভাইডেড বাই 2। এখন আমরা এর মান বসিয়ে নিচ্ছি যে এ বাহুর দৈর্ঘ্য হলো 100 ফিট, বি বাহুর দৈর্ঘ্য হলো 110 ফিট এবং এক্স বাহুর দৈর্ঘ্য হলো 149 ফিট। তো বন্ধুরা, এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে পেয়েছি 359, এবং 359কে যখন 2 দ্বারা ভাগ করেছি তখন আমরা পেয়েছি 179.5। তো এখন আমরা এই ত্রিভুজ 1 এর ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজ 1 এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস এক্স। তো আমরা এস এবং এ বি এক্স এর মান বসিয়ে দিয়েছি এই জায়গায়। তারপর বন্ধুরা, মান অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের যে মাইনাসগুলো আমরা করে নিয়ে আমরা এত পেয়েছি। আপনাদের যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে একটু দেখাই, 179.5 ইন্টু 79.5 ইন্টু 69.5 ইন্টু 30.5। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন 30, 24, 93, 62, 30, 24, 93, 62.4375। এটাকে এখন আমরা বর্গমূল করব, অর্থাৎ এই রুটটাকে উঠিয়ে দেওয়ার পর আমাদের যেটা আসবে সেটা হলো আমাদের এই ত্রিভুজ 1 এর ক্ষেত্রফল। তো বর্গমূল করার পর আপনারা দেখতে পারতেছেন 5499.942। তো আমরা লিখতে পারি, আমরা যেহেতু দশমিকের উপর 2 সংখ্যা নিব, তাহলে 5499.94 বর্গফুট। এটা হলো ত্রিভুজ 1 এর ক্ষেত্রফল। এখন আমরা এই 5499.94 বর্গফুটকে শতকে কনভার্ট করব। তো বন্ধুরা, তার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা জানি যে 1 শতক সমান 435.60। তাহলে আমরা লিখতে পারি 5499.94 ডিভাইডেড 435.60। তাহলে আমাদের জমি চলে এসেছে 12.62 শতক। যেহেতু আমরা 2 পরে 6 আছে, যে আমরা জানি যে 2 সংখ্যার পরে যদি 5 বা 5 এর উপরে থাকে তাহলে 1 যোগ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি যে 12.63 শতক। এই ত্রিভুজ 1 এর ক্ষেত্রফল পেলাম যে 12.63 শতক। এখন আমরা ত্রিভুজ 2 অর্থাৎ সিডি এক্স এর ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজ 2 এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি ইন্টু এস মাইনাস এক্স। তো বন্ধুরা, রুট ওভার আমরা মান বসিয়ে দিচ্ছি। মান বসিয়ে দেওয়ার পর এগুলোকে মাইনাস করে আমি এত পেয়েছি। এখন আমি আপনাদের গুণ করে দেখাবো। 79.5 ইন্টু 89.5 ইন্টু 59.5 ইন্টু 30.5। তাহলে আমাদের চলে এসেছে 29, 15, 44, 12, তারপরে হলো 4375। তো বন্ধুরা, এটাকে এখন আমরা বর্গমূল করব, অর্থাৎ রুটকে উঠিয়ে দেব। তো বর্গমূল করার পর আমাদের চলে এসেছে যে 5399.48। তো আমরা লিখতে পারি যে 5300
99.48 বর্গফুট। এটাকে যখন আমরা শতকে কনভার্ট করব, যে 5399.48 ভাগ 435.60, আমরা জানি যে 435.60 সমান 1 শতক। তাহলে আমাদের জমি এসেছে 12.40 শতক। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ 2 তে আমরা জমি পেলাম 12.40 শতক। তো বন্ধুরা, এখন আমরা এই টোটাল কত শতক জায়গা পেলাম এটা আমরা এখন যোগ করে নেব, যে 12.63 প্লাস 12.40, টোটাল আমাদের আসতেছে 25.03 শতক। তাহলে আমরা লিখতে পারি যে হ্যারেন্স ফর্মুলাতে আমরা জমি পেলাম 25.03 শতক। এখন আমরা দেখব গড় পদ্ধতি বা এভারেজ পদ্ধতি। আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত যে পদ্ধতি সেটা হলো এই গড় পদ্ধতি। এই গড় পদ্ধতি ব্যবহার করে গ্রামাঞ্চলের আমিনরা বেশি জমি পরিমাপ করে থাকেন। তো গড় পদ্ধতিতে জমি পরিমাপ করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করতে হবে। আমরা জানি যে জমির লম্বা দিকটি হলো দৈর্ঘ্য এবং খাটো দিকটি হলো প্রস্থ। তো আমি গড় দৈর্ঘ্য লিখছি যে 120 প্লাস 110 ডিভাইডেড বাই 2। যেহেতু আমরা দুই বাহু নিচ্ছি, দুই বাহুটাকে আমরা এভারেজ করব, তাহলে আমাদের চলে এসেছে এখানে আমি 230 পেলাম। 230কে এখন 2 দ্বারা ভাগ করে গড় দৈর্ঘ্য বের করে নেব 115। এখন আমরা গড় প্রস্থ বের করব। তো গড় প্রস্থ বের করার জন্য আমরা লিখে নিচ্ছি যে 100 প্লাস 90 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারি 190/2। এখন আমরা এই 190কে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের চলে এসেছে 95 ফিট। তাহলে এখন আমরা লিখতে পারি যে গড় পদ্ধতিতে ক্ষেত্রফল সমান গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। তাহলে আমরা গড় দৈর্ঘ্য পেয়েছি 115 ইন্টু গড় প্রস্থ পেয়েছি 95, হলো SFT। তো এটাকে আমরা ক্যালকুলেট করতেছি যে 115 ইন্টু 95 95। তাহলে আমাদের চলে এসেছে 10,925 SFT। এই 10,925কে যখন আমরা এই 10,925 পেলাম এই জমির ক্ষেত্রফল, এখন আমরা এই ক্ষেত্রফলকে শতকে কনভার্ট করব। তার জন্য আমাদের যারা করতে হবে, তো বন্ধুরা আমরা যখন এই 10,925কে 435 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা জমি পেলাম 25.08 শতক। এখন আমরা দেখে আসি যে হ্যারেন্স ফর্মুলাতে কত পেয়েছি এবং গড় পদ্ধতিতে কত পেলাম। তো বন্ধুরা, হ্যারেন্স ফর্মুলাতে পেয়েছিলাম 25.03 শতক এবং গড় পদ্ধতিতে পেলাম 25.08 শতক। এই পদ্ধতিতে জমি পরিমাপ 100% সঠিক হয় না। এই গড় পদ্ধতিতে জমি সবসময় আপনার বেশি আসবে। এই গড় পদ্ধতিতে জমি পরিমাপ ভুল পদ্ধতি, এই পদ্ধতিতে কখনোই আপনারা জমি পরিমাপ করবেন না। এখন আমরা দেখব কেন আমরা গড় পদ্ধতিতে জমি পরিমাপ করব না। মনে করুন বন্ধুরা, এটি একটি আয়তক্ষেত্র। এই গড় পদ্ধতির সূত্রটা চলে এসেছে আয়তক্ষেত্রের থেকে। আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো যদি সমান হয় এবং পরস্পর সমান্তরাল হয়, তাহলে আপনারা গড় পদ্ধতি ব্যবহার করতে পারবেন। অথবা এই দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য যদি 1 থেকে 2 ফিট অথবা 1 থেকে সর্বোচ্চ 3 ফিট হয়, তাহলে আপনারা গড় পদ্ধতি পরিমাপ করতে পারেন। তারপরেও আপনারা 100% সঠিক রেজাল্ট পাবেন না। হ্যারেন্স ফর্মুলা জানা থাকে তাহলে আপনারা কোনো সময় এই গড় পদ্ধতিতে জমি পরিমাপ করবেন না, কারণ গড় পদ্ধতিতে সবসময় আপনার জমি বেশি আসবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব বর্গাকার বা রুট পদ্ধতি। রুট পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো রুট ওভার এ বাহু ইন্টু বি বাহু ইন্টু সি বাহু ইন্টু ডি বাহুকে গুণ করে নিতে হবে। তাহলে আমরা এই বাহুগুলোর মান লিখে নিচ্ছি 100 ইন্টু 110 ইন্টু 90 ইন্টু 120। তো বন্ধুরা, এখন আমরা যেটা করব যে এগুলোকে আমরা গুণ করে দেব 100 ইন্টু 110 ইন্টু 90 ইন্টু 120। তাহলে আমাদের চলে এসেছে 18800, তারপর হলো 300। তো বন্ধুরা, এখন আমরা এটাকে বর্গমূল করব। তো বর্গমূল করার পর আমরা জায়গা পেলাম 10,899.54 বর্গফুট বা SFT। তো এটাকে এখন আমরা শতকে কনভার্ট করব। তার জন্য আমাদের যা করতে হবে 435.60 তারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগফলটি চলে আসবে সেটাই হলো এই জায়গার বা এই জমিটার শতক। লিখতে পারি যে 10,899.54 ভাগ 435.60।
তাহলে আমাদের জমি চলে এসেছে 25.02 শতক। এখন আমরা এই বর্গাকার রুট ফর্মুলা পদ্ধতির জায়গায় লিখব যে বর্গাকার রুট পদ্ধতিতে জমি পেয়েছি 25.02 শতক। এই পদ্ধতি চলে এসেছে বর্গের সূত্র থেকে, অর্থাৎ আমরা জানি যে 4 আইল কোনো ক্ষেত্রে যদি 4টি আইল বা 4টি বাহুই সমান হয় সেটাকে বর্গক্ষেত্র বলা হয়, এবং 4টি কোণ সমকোণ এবং প্রত্যেকটি বাহুর সমান্তরাল হবে, তখনই আমরা এই বর্গক্ষেত্রের রুট পদ্ধতি ব্যবহার করে সঠিক পরিমাপ করতে পারবো। বাস্তবে আসলে এরকম জমি পাওয়া যায় না, তার জন্যই আমরা এই পদ্ধতিতে জমি পরিমাপ করব না। কোনো আমিন যদি এই পদ্ধতি ব্যবহার করে জমি পরিমাপ করে দেয় আপনাকে, সেটা আপনি নেবেন না, কারণ এই পদ্ধতি জ্যামিতির সঠিক নিয়ম মেনে চলে না। তো বন্ধুরা, এখন আমরা আসি সর্বশেষ প্রচলিত যে পদ্ধতি, সেটা হলো ব্রহ্মগুপ্তের পদ্ধতি। এই পদ্ধতিতে ভারতের সবচেয়ে বেশি জমি পরিমাপ করা হয়। এই পদ্ধতি 7ম শতাব্দীতে ভারতের গণিতবিদ ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেন। এজন্যই এই ফর্মুলাকে ব্রহ্মগুপ্তের ফর্মুলা বলা হয়। ব্রহ্মগুপ্তের ফর্মুলাতে অর্ধ পরিসীমা S সমান A প্লাস B প্লাস C প্লাস D ডিভাইডেড বাই 2। তিনি 4টি বাহুকেই অর্ধ পরিসীমা ধরে অর্ধ পরিসীমায় S এর মান বাইরে করেছেন। তাহলে আমরা লিখতে পারি 100 প্লাস 110 প্লাস 90 প্লাস 120 বাই 2। তো বন্ধুরা, এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর দেখি কত আসে, যে 100 প্লাস 110 প্লাস 90 প্লাস 120, তাহলে আমাদের চলে এসেছে 420। এটাকে এখন আমরা 2 দ্বারা ভাগ করে S এর মান বের করে নেব, ভাগ 2, তাহলে আমাদের চলে এসেছে 210। তো এখন আমরা ব্রহ্মগুপ্তের সূত্রে এই জমিটার ক্ষেত্রফল নির্ণয় করব। ব্রহ্মগুপ্তের ক্ষেত্রফল সমান হলো √S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C ইন্টু S মাইনাস D। তো বন্ধুরা, এখন আমরা S এর মান বসিয়ে নেব। S এর মান পেয়েছি আমরা 210, √210 মাইনাস এর মান হলো 100 ইন্টু 210 মাইনাস 110 ইন্টু 210 মাইনাস 90 ইন্টু 210 মাইনাস 120। বন্ধুরা, এখন আমরা এটাকে মাইনাস করে নেব প্রথমেই। তো মাইনাস করার জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি। 210 মাইনাস 100, তাহলে আমরা পেলাম 110 ইন্টু, এখন আমার 210 মাইনাস 110, তাহলে 110 হলে আমাদের পেলাম 100 ইন্টু 90, তাহলে 120 ইন্টু, আমরা যদি এখন 120 মাইনাস করি পাবো 90। তো এখন সবগুলোকে আমরা গুণ করে নেব। 110 ইন্টু 100 ইন্টু 120 ইন্টু 90, তাহলে আমরা পেলাম যে √1188000000। তো ব্রহ্মগুপ্তের ক্ষেত্রফল এবং রুট ফর্মুলার ক্ষেত্রফল প্রায় সেম। এখন আমরা এটাকে বর্গমূল করব। তো বর্গমূল করার জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতেছি। তো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পেলাম যে 10,899.54 SFT। তো এটাকে এখন আমরা শতকে কনভার্ট করব বন্ধুরা। তো শতকে কনভার্ট করার জন্য যা করতে হবে যে 435.60 দ্বারা ভাগ করতে হবে। 435.60 দ্বারা ভাগ করলে যেটা আসবে 899.54 ভাগ 435.60, তাহলে আমরা পেলাম 25.02 শতক। তো বন্ধুরা, আমরা ভারতের ব্রহ্মগুপ্তের ফর্মুলাতে জমি পেলাম 25.02 শতক। এখন আমরা লিখব যে ব্রহ্মগুপ্তের পদ্ধতিতে জমি পেয়েছি 25.02 শতক। তো বন্ধুরা, বর্গাকার রুট পদ্ধতি ব্যবহার করে যতটুকু জমি পেয়েছি এবং ব্রহ্মগুপ্তের পদ্ধতি ব্যবহার করে যতটুকু জমি পেয়েছি, আমরা হ্যারেন্স ফর্মুলার প্রায় কাছাকাছি গিয়েছি। তারপরও বন্ধুরা, এই বর্গাকার পদ্ধতি জমি পরিমাপের সঠিক পদ্ধতি না। এই পদ্ধতিতে কখনোই আপনারা জমি পরিমাপ করবেন না, কারণ এই পদ্ধতি জ্যামিতির সঠিক নিয়ম মেনে চলে না। তারপর বন্ধুরা, এই ব্রহ্মগুপ্তের পদ্ধতি এটি সবচেয়ে ভারতে বেশি জমি পরিমাপ করা হয়, প্রায় হ্যারেন্স ফর্মুলার কাছাকাছি চলে গেছে। আমরা হ্যারেন্স ফর্মুলাতে পেয়েছি 25.03 শতক এবং
এখানে ব্রহ্মগুপ্তের পদ্ধতিতে পেয়েছি 25.02 শতক। তারপরেও এই পদ্ধতিও সঠিক পদ্ধতি না, এই পদ্ধতিতেও কখনোই আপনারা জমি পরিমাপ করবেন না। এই গড় পদ্ধতিতে সবচেয়ে জমি বেশি আসবে, এই গড় পদ্ধতিতে কখনোই আপনারা জমি পরিমাপ করবেন না। গড় পদ্ধতিতে জমি পরিমাপ করে কখনোই আপনারা জমি বেচাকেনা করবেন না। তো জমি পরিমাপের সঠিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি হলো এই হ্যারেন্স ফর্মুলা বা বিষমবাহু পদ্ধতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জমি জমা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।